आवाज नहीं आओ वही तो दिक्कत है अपने लेगा तो या फिर लेगा বাড়ি যাব না না মানে তোমার মতলবটা কি শুনি ভুল হয়ে ফুটেছো অথচ বুঝতে পারছো না রাশি ভগবান কি মতলবে রয়েছে কি তোমার উপযুক্ত দুষ্ট প্রেমিকে মহব্বতটা অপরাধী দুষ্টুমি করার তো মধুপুরের স্বভাব আবার আপত্তি আমি তোমার সাথে সেই অধিকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আমি হারিয়ে যাব তোমার সাথে সেই অধিকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আমি হারিয়ে যাব কিছু স্বপ্নে দেখা কিছু কারণে শোনা ছিল কল্পনা জানতে নেব না কিছু স্বপ্নে দেখা কিছু কারণে শোনা ছিল কল্পনা জানতে নেব না আর অনুরাগে তারা খুলিল ছোঁয়া ভরিয়ে শোনা টাকা নাই
শুধু একটু দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে বহিন। মোল্লা প্রায় হিন্দিতে আসো, এমন কেউ নেই যে তাদের প্রিয়জন খাজনার হাতে প্রাণ দেয়নি। শুধু আমি কোনো রকম করে হারিয়ে এসেছি। আমি তোর পিছনে আছি। পিছন থেকে সামনে আসার চেষ্টা করো না। কেন করবো না? আমার ভয়ে, আমার ভয়ে। এই তুই যাবো। রাজা আমি নই, রাজা তুমি। না, তোমাদের চুপ করে থাকবে না। তোমাদের দানবের অত্যাচারে কত মাথা তুমি দাঁড়িয়েছে দেখেছিল সমাজের ওপর কথা। আর দাঁড়াবার মানি বলো, সংক্ষিপ্ত মানুষের ভয়ে মানা দিয়ে তাদের শান্তি সংসারে অত্যাচার তোমার হয়েছে কেন? এই মঙ্গল সভার বিরুদ্ধে কৈফত দিতেই হবে। আর কাছে আমাদের ধ্বংসপ্রাপ্তকারী রতন হালদারের বাহিনী দেব, তোমাদের কৈফিয়তের জবাব দেব। এই তোকে আরে মঙ্গল শর্মাকে এই দেবীপুরের জমিনে খবর দিয়ে আর বিদ্রোহী রতন হালদারের বাহিনী দেবীর কৈফিয়তের জবাব দেব। ফুলের মুঠি ধরে ডাইরেক্ট চৌকি দেখিয়ে যে মুখে পিছলে জাহাজ করেছ সেই জাহাজ জোড়া কি জবান আজ আমি খতম করে দেব। আফগান সাহেব উসমান এইবার কেমন পেরা এমন বানাবো মেরা এই বাঙালিরা দুনিয়ার সবচেয়ে আদর বলো তাহলে কে? তুমি। আদর তোমার সঙ্গে যে তাই না তোমার খা পারবে তোমার আদর দিয়ে একটা কুড়ি গোলাপে ফুটাতে পারবে? যাদের শান্তির সংসারে পুড়িয়ে ছাই করেছে তা ফিরিয়ে দিতে না, পারবে না। যা সৃষ্টি করতে পারবে না তা ধ্বংস করছে কেন আদর? তুমি একটা কথা বলছো মানবতা জ্ঞান শূন্য বলতে নিয়ামক আত্মার কাছে এই নিয়ামক ভুলে যায়নি। বসির খা এখন মানব সাহির পূজারী। তার মানে আপনি কি তুমি প্রায় পড়ানো বইনি, তোমার পড়ানোর কথা মনে পড়ছে না? তার মানে উনি না ভাইজান, আমি দেবতা নই, আমি সামান্য মানুষ। মানুষের কল্যাণ জীবনে আমার ব্রত, তাই আমি ছায়ার মতো সরকারের পেছনে ঘুরে বেড়াই। হাতিয়ার নাও ভাইজান, যে বেমার বাংলার কণ্ঠে ভোগ করে বাঙালি মহাত্মাকে কাজ আর সংস্থা, তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও। আমি খোলদার সাহেবকে সম্পূর্ণ তার আগে তোকে বাধা দিতে হবে ভাইজান। ওদের মুক্তি করে দাও মঙ্গলবার। একটু আগে শয়তান যে অনেককে মৃত্যু পেশা তাকিয়েছে। এর জন্য ওদের আমি ক্ষমা করে দিতে বলেছি। ওরা দেখে শিখে যাও অপরাধীকে কিভাবে ক্ষমা করতে হয় আর ভালো করে শিখে যাও। তোমাকে আমি ক্ষমা করলাম। একা আমার নয়, তাম আফগান সাহেবের জন্য খোলদার সাহেবের দুসরা হুকুমে ফিরে আসবো। সেদিন তোমাদের সবাইকে খবর দিয়ে তোমাদের তো আসির সাহেবকে দেখিয়ে দেবো উসমান দিলে। নাসির খান কিনের ইন্তিকাম। হিন্দুস্তানের ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে দিয়ে যে বেঙ্গল বাঙালির কাছে আমাদের সেই বেঙ্গল নাসির খান আজ থেকে আমার ভাই নয়,
করেছে অভিযোগ করে কোনো মজা হবে না। সে করে অত্যাচারীদের অত্যাচার মানুষের সমস্ত করে অত্যাচার মানুষকে দৌড়ে পড়ে আমি তার পেছনে রইলাম। আপনি চলে যাচ্ছেন, আপনার তরবারটা নিয়ে যাবেন না? না ভাইয়া না, তোমার দোস্তি নিদর্শন হিসাবে তোমাদের কাছে গচ্ছিত রেখে ওই রতন হালদারকে দিয়ে গেলাম নাঙ্গা তরবার। আজাদ ভাই, আমার করে তুমি কি দেখছো? দেখিনি, শুধু ভাবছি কি? আমার খুদা তোমাদের ভগবান যদি तमाम इंसानকে পঁচিশ টাকার মতো দরিয়া দিয়ে এই দুনিয়াকে পাঠাবো, তাহলে দুনিয়াটা ব্যবস্থা তো করি। বেহেশতের আরেকটা ধর্ম, সেই সর্বোচ্চ খাঁটি আমার দেশের মাটি। 25 বছর প্রথম পা দিয়েছি যে মাটির বুকে, যে ভূত পবিত্র মাটির মুখে দামক দিয়ে গড়ে উঠেছে মঙ্গলের জীবন যৌবন। সেই যৌবনকে চিনেছি তাকে দেখে, সেই আমার কৈশোরের খেলার সাথী। মঙ্গলদা, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ কদিন পরে তুমি আমার জীবন সঙ্গিনী হবে, এই কথা শুনলেন কত সত্যি। এই সত্যির সঙ্গে আরেকটা সত্যি যুক্ত করে আমি সত্যমণি শপথ করছি, আমার দেবী কত সংসদের সম্মান রক্ষায়, দেশের পূজায়, মানুষের সেবায় আজ থেকে আমি সেবা ব্রত চারি সৈনিক। সেবাব্রত তার সৈনিক, তার ভাবি স্ত্রীর দেবীর কথা শুনে যাও। তোমার মতো আমিও দেশকে ভালোবাসি, তোমাকে ভালোবেসেছি। আমার ভালোবাসা রক্ষা করতে আমি নিঃস্বার্থ ভাবি তোমাকে ভ্রষ্টাচারী হতে আমি কিছুতেই দেব না। আমি তোমাকে ভ্রষ্টাচারী হতে কিছুই দেব না বাবারা, আমি তোমাকে ভ্রষ্টাচারী হতে কিছুই দেব না, কিছুতেই না। কিছুতেই দেব না। তার মানে নসিব ফিরেছে? কার নসিব ফিরেছে? আপনার আমার? আপনার জোর নসিব খুব বেকারটাই আপনার ভাইজানকে বাধা দিয়ে গেছে। হ্যাঁ, লেন তহসিলদারের বহিন অবেদ ভৈদার ভাইজানের বেগম মণি মুক্তা বিরাজ রোধ করবেন, আপেল আঙ্গুর আনারস খাবেন, হরবাক বন্ধুবান্ধবীরা বেগম সাহেব বলে সালাম দেবে। ও আনন্দ, হ্যাঁ হচ্ছে, নিশ্চয় আমার খুব খুব আনন্দ হচ্ছে। আরে আনন্দ হচ্ছে, আর সেই নাসির খান সেই নধর চাও না। শুধু কি তাই মহব্বত? আরে ঠিক কোথাও নেই। আরে আমার সেই বেহুশ ভাইজান সে গেছে দেখুন, সেখান থেকে ফিরে এলে তাকে তুমি বলে দিও এই আসমান হুজরাইন সে যেন সেই দোজাখের থেকে আর তাকে তুমি এটাও বলে দিও সে 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 বিষ কেমন তবু কিছুতেই সেই জানোয়ারটাকে কখনোই সে স্বাধীন করতে পারবে না, কিছুতেই সে তাকে স্বাধীন করতে পারবে না। হায় আল্লাহ, জেল্লা হতে তো হলো না। ভাবলুম স্বাধীন খবর শুনে আসমার হুজরাইন মহল্লাতে 8 টাকা হয়ে আমাকে হাজার হাজার আশরাফি ইনাম দেবে বলে কিনা और थे मरगो আদান করবো, জবাব করবো, আর মঞ্চক বাঙালিদের চলকে এতগুলো হিম্মত যে আমার তবে বন্ধে নর্মের বাড়িতে সামান্য সৈন্য থেকে মনসপ্তর হয়েছে, মনসপ্তর থেকে কৈতর হয়েছে, মিত্রের ঘটনা করেছে, তাদের খুন আর মধ্যে কথা বললে আমি আপনার বাজার বান্ধা ওর বন্ধ এখানে কেন
জানাতে এসেছি। যে জানাতে এসেছো বলছি তাহলে কথা হয়ে গেছে। জি হ্যাঁ। সে কি একটা রোজ খতম হয়ে গেল, নাজির ফিরেছে? না। এখনো ফিরেনি। ঠিক আছে তুই যাও, নাজির ফিরে এলে বলবে তার জন্য আমি এখানে অপেক্ষা করছি, বুঝলি? কেন বুঝতে পারি আপনি কি বলবেন, সুতরাং নিশ্চিন্ত থাকুন, ছোট সাহেব ফিরলে তাকে পাঠিয়ে দেবো। থাকে না বললো সে কথা বুঝে, अगर ध्यान अपना से एक কথা তো অন করে কথা जानते हैं उसको ले ले आप ले जाओ अगर এখন ফিরলো না কেন? हम घर भी तुम समस्या नहीं है। हाँ तो आप बोल जोर पापी तुम করে জমিনে ধুলোয় গেছে ভাইজান আমি চার চোর করে আমার পিতাকে বাঁচায় রেখে আজ আছো আমি তোকে নাম দেব ওসমান খান সঙ্গে তোর আমি শাড়ির কথা শুনে রেখেছি আর তোর আমি বেগম বানিয়ে দেব ভাইজান আমার কথা और কথা বলে শুনবো पहले আমি ওসমান খান সঙ্গে মুলাকাত করতে চাই কোথায় সে সালাম পেয়েছি জনাব। সালাম চাই না ওসমান খান সালাম চাই না कौन चाय स्लिप चाय बंगाली कलिदार कौन लेने दो আমি भगवान ने कसम से बोले बंगाली ने तमाम दाना को लेने दो না, আমরা বাঙালিদের কাছে একটু হয়ে সুন্দর ফিরে এসেছি। तमाम बेटा के बीच में इंसान तुम्हारे भाग्य अच्छे लोग आज तो अच्छा करते बोलने तब बंगाली ने कहे एक का दिन फायदा और बंगाली ने फिर और क्या छिपाना क्या আমাদের কোনো কসুর নাই। हमारे कसूर है तो कसूरदार और बड़ा लेवल पर भाग्य को सिर्फ कौन से और बोल वाला के जी হ্যাঁ, আপনার বিরুদ্ধে বঙ্গসনের জনগণে যে নালিশ করেছে সেই বিদ্রোহের রকম হওয়ার নাতে তার বহিন দেবীকে কৌশলে পাঞ্জাবে বন্দিনী করে আমরা পাঞ্জাবে করতে যাব। এমন সময় বসির সাহেব হাজির হয়ে আমার মতলব বরবাদ করে দিয়েছিল। ओए আইমান নাসির কে বলবো আমাকে হবে না, আমি নিজে এসেছি। ওই দেবী পুরে গিয়ে এদের কাছে বাধা দিয়েছিলি কেন নাই বলে নয় নয় ফৌজদার হিসাবে খানকা নিশ্চয় অধিকার আছে। মোগল সাহেবের মা বোনের যখন করতে এই দুটো জানোয়ারকে পাঠিয়েছিলেন কেন? ওর সমস্ত সব নয় সেই কুত্তার বাচ্চা খাবার আমার বিরুদ্ধে বঙ্গেশ্বরের দরবারে নালিশ করেছে সে কথা শুনেছি শুনেছি। ও তাহলে সব জেনে শুনে বাংলাদেশ সঙ্গে দোস্তি করে আমার না ভাইজান, আমি তোমার মুখে না, আমি তোমাকে জিন্দা রাখতে চাই। আর চাই বলে তোমার দুটাকে হুকুম আমি বরবাদ করে দিচ্ছি। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে শাস্তি দাও। কি শাস্তি দেবো তাহলে কি শাস্তি দেবে? पूछो हम आए क्या कहते फैसला হাজিয়া খাও রে হাজিয়া হাজিয়া দে बोल दिया हुआ है कमर पर है आगे আমি হুকুম দিয়ে যাচ্ছি যে মেয়েরা আমার সেই শাসন খতম করার জন্য মিথ্যের ঘটনা ঘটেছে সে মিথ্যের ঘটনা मैन माइंड को तो और চলের মধ্যে করে হোটেল কেলে নিয়ে না না, आवाज अच्छा ভাইজানের হুকুম দাবি করবে না। করবো, যদি করবো তো জানোয়ার হতে পারি। ভাইজান, তোমাকে খুশি করতে আমি আসমান থেকে চাঁদটা ছিঁড়ে আনতে পারি। আর এই পূর্বের সূর্যকে পশ্চিম আসমানে উঠাতে মগর সেনাময়ী ওরকে হাতে আমার কণ্ঠে ঘায়ের যাবে কলঙ্ক লেপন করে পারবো না পারবো না পারবো না। হুকুম দিন ফৌজদার সাহেব, বিদ্রোহী বসির সাহেবকে আমি কয়েদ করি। ওকে কয়েদ করে কি করবে উসমান খান ও तमाम আপনার সেই ব্যক্তিত্ব औरतें রূপে পাগল হয় না औरतें রূপে মাথা নিচু করে ওকে কয়েদ করে কোনো মুনাফা হবে না ওকে সামনে রেখে আমাদের কাজ হাসিল করতে হবে আমার বহিনকে কাজে লাগাতে হবে ভালোবাসা ভাবে অভিনয় করে জবর এই নন্দীকে
अंडर आती है হাসির ভাইজানের ইনসানিয়াত কবর খোঁড়াছে এবারে তার বাচ্চা কুত্তার মতন হাজারের খবর খোলা শুরু করতে হবে। কোন উপায়ে অত্যাচার গাজীউদ্দিন কেল্লায় খবর পাঠিয়েছে। যখন সরদার সাহেব পাকা সাদি আমি সাফ করে দেবো এখন করবে। অবলম্বন কেল্লা। ওসমান খান ওসমান খান আজাদের বাকি খাই না মুকুব করে দিয়ে বেসারায় কুড়ি লেবেকে হুগলির কেল্লায় নিয়ে চলো एक तो खाना चलो याद रखो আমি দেখেছি নাসির খান তোমাদের তিন ভাইকে খতম করে যতদিন নামে বদনাম করতে হতে পারে ততদিন ইয়াদ রাখবো তোমাদের বান্দা ঠাকুরের বাহিনীর সাথে তোমার বাদ করি আর তো দেখবো তার মেহরবানিতে আমার সত্যি হয় কি না বললে হবে না। দূর 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 একটা মন্দিরটাকে সামলায় ভেবে উঠতে পারছি না। পাচ্ছি না আর আমি ভাবছি আমার উপর বড় দাঁড়াবো, যা করার আমি করবো। কোথায় যাচ্ছি ওই একটু আগে দেখি বর খানি তবু বড় আসতে তো দেরি হয়েছে কেন আর দেরি নেই দাদা, রহিম সে খবর নিয়ে এলো, पानी है रे সাজসজ্জা সব হয়ে গেছে, ঘর যা নিশ্চিন্ত এতক্ষণ কি দুর্ভাবনা না ভাবছিল যা যা তুই যা ভাই মেয়েদের বল তাড়াতাড়ি দেবীকে সাজিয়ে দে সাজানো হয়ে গেছে। ওই रे सिलाई रे আসবো কেন বর্ষের মতন কঠিন হোক তোর হাতে নেওয়া বরযাত্রীরা সকালে খেতে বসেছে, আমি একটু এগিয়ে গেছি। সাবিত্রীর সমান হোক সংসারে সবাই যেন তোর নামে যত হয় বল যখনই বেরোবে যা দেবীকে নিয়ে যা তাড়াতাড়ি মেয়েরা স্ত্রীর কাছে ধরে নে সানাইদাররা কি ঘুমোচ্ছে এ সানাইদাররা তোরা সানাই বাজা সানা বাইতে ফোন করে দাও বাবা। কেন কি হয়েছে কি হয়েছে জানি না, রাস্তায় শর্মা দাদুর সঙ্গে দেখা হচ্ছে যে বললো। কি বললো? কি বলবো কালে কালে বলো কি মশলার সঙ্গে আপনি একা মঙ্গলপুর তাকে ঘরে তালা দিয়ে তোমাদের জানিয়ে দিতে এলাম এ দিয়ে হবে না ঘেন্না ধর্মমশাই লজ্জা ঘৃণা আশা করা যাচ্ছে তবু তোমরা যখন একান্তই শুনতে চাইছো তখন আমার বলতে দোষ কি যা বলা তাড়াতাড়ি বলুন হাতে বেশি সময় নেই থাকলো কোনো লাভ হতো না ভুবন কারণ বলার আছে চোরকে আশ্রয় দিও কিন্তু চরিত্রহীনাকে আশ্রয় দিও না না বললে কি হয় দিন রাত আজাদ ছোড়াটার সঙ্গে মেলামেশা করো তুমি সত্যি না কি আছো मेल
টাকা পুরা ক্যাশ করছে এরা যে কথা বললো আমি যে কথা ভগবান বললো আমি বিশ্বাস করি না। আপনার কাছে বড় বড় মিনতি করছে, মিথ্যা সন্তান মিথ্যা দেবে, উনার মতো জীবনটা বেকার করে দেবেন না। আমার পূজার দেবতার আমার পূজার দেবতার পায়ে স্পর্শ করে আমি বলছি আমি অপবিত্র নই, আমি কলঙ্কিনী। আমি আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসি। আপনি বিশ্বাস করুন মশাই, এ স্বর্গ শুদ্ধ হতে পারে, এ পৃথিবী আমার ঘুমের শিখার তাকে তাকে আপনি দয়া করে এই আপনার চরণে একটু ঠাঁই দিন। তোমাদের বোন তোমাদের কাছে পবিত্র থাক, আমি তা নিয়ে মাথা ঘামাবো না, কিন্তু গায়ের গণ্যি মান্যি লোকরা যার চরিত্র দেশ দেখে কানাকানি করছে তাকে আমি পুত্রবধূ করে ঘরে তুলতে পারবো না, তাকে ঝিলে রাখতে পারি। জীব ধারতে বসুন্ধরা, এরপরে তুমি চুপ করে থাকবে। তুমি সেটা আমার দুঃখ গোসাবে, সেটা আমাকে বুঝিয়ে দিয়ে তুমি তুমি আমাকে কলঙ্ক ওটা থেকে বুঝিয়ে দাও বাবা। তুমি আর একবার কোনো কথা আমি তোমার বুকে মুখ লুকিয়ে কাঁদে। আমার হতভাগিনী বোনটা সারা জীবন দুঃখ পেয়েছে, আর ওকে দুঃখ দেবেন না, অনুপ্রেরণায় উদ্ধার করুন। না না বলবেন না কাকা, দয়া করে হ্যাঁ বলো। ধর্মমশাই, তোমার এত অহংকার যে এই পূজারী লক্ষণের সঙ্গে তার অপরাধকে তুমি জানতে পারলে? কোনো ভয় নেই, আর কোনো সংকট নেই। ধন্য হয়ে রাগ জমিয়ে দিয়ে শ্মশানে নিষ্পত্ততায় ভরে যাবে আনন্দে। আমাকে বাঁচাও। থাম রতন, থাম। পাগলামি করেছিলে, মাথা ঠান্ডা কর। বুঝেছি আপনি দয়া করে আমাকে ঘরে যান। কেন বিরক্ত করছো বাবাজি? আমি তো বলেই দিয়েছি, মৃত্যু মুসলমানের উচ্ছিষ্ট নারীকে পুত্রবধূ করে ঘরে তুলতে পারবো না। বলতে হবে না যে আমার দাদাকে যে রাত্রি বাড়ি ফেলে দিয়েছে, সেই অমানুষ ছেলেকে আমি কখনো বিয়ে করবো না, কি? আমি অমানুষ? ঠিক আছে, গায়ে 5 জন মাতব্বরকে ডেকে আমার কাপড়কে গ্রাম ছেড়ে করবে। ওরাই উচিত। নারায়ণ রক্ষে করো, এরা সবাই পানির ভাড়া। বাড়িতে একাপে গোষ্ঠী সবাই মিলে साइड में कोई लड़का पर डांस कर रहा প্রমাণ এরা है, साइड में घरवा है तालाब के साथ বরং বাড়ি হয়ে এসে এদের সকলকে আপনি অপমান করছেন। তাছাড়া একটা মিথ্যা অপবাদে নারীকে অপবাদে চেয়েছেন। पुराना हीरो। हाँ बहुत पुराना है। কি মিলছে না বাবাজি? রোহিত শেখের সঙ্গে একটা কথাও আপনার মিলছে না। हम ही था पहले। কি বলেছে সেই নাটের বেটা বাদশা? यही पर तो रहता है तो। অপমান এরা আপনাকে করলে পরমামশাই,
করছেন? একটা মিথ্যা অপবাদ দিয়ে একটা নিষ্পাপ মেয়েকে পথে বসাতে চাইছেন? ও অমনি তার কথায় বিশ্বাস করে আপনি আমার বিচার করতে শুরু এলেন? আমাকে ভুল বুঝবেন না শর্মা মশাই, মাইকটা কারো ঘরে বিচার করতে আমি আসিনি। আমি এসেছি রাজা হিসাবে প্রজাদের প্রতি কর্তব্য পালন করতে। যাক, আপনি আর বিলম্ব করবেন না, আপনার পুত্রকে নিয়ে আসুন। নারায়ণ রক্ষে করো। শর্মা মশাই, মিলেচ্ছ যমনের সঙ্গে মিলামেশা করে যে জাত হইয়ে বসে আছে তার মধ্যে হয়ে গেল জমিদার বাবু, চোখের পাতা এত অধৈর্য হবেন না ভুবনদা, আপনি একটু অপেক্ষা করুন। আমি শেষ চেষ্টা করে দেখি যদি শর্মা মশাইকে ফেরাতে পারি। দাঁড়ান জমিদার বাবু, আমার ভাগ্যের উপর আমাকে ছেড়ে দিন, আপনি আর অপমানিত হতে যাবেন না। দেবী, দাদা রে, আমি আর কাঁদতে পারছি না দাদা। কাঁদতে কাঁদতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই বাবু, এই বাচ্চাটা তোমাকে হাসি মুখে দিতেছে। আমাকে তো লড়াই যায় না, দাদা। মানেটা এখনো আপনারা বুঝতে পারলেন না? জমিদার বাবু, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট, আমার নাম ধরে ডাকবেন। কিরণকে যদি সুপাত্র ভেবে বিবেচনা করেন, সম্প্রদায়ের আয়োজন করুন, আমি দেবীকে বরণ করব। তুমি গ্রহণ করতে আমার দেবীকে? না না, আমার সব কিছু ভালো হয়ে যায়, কিন্তু শুনলাম যে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি এদের ডেকে আন, আর পুরোহিত ঠাকুরকে এখানে আসতে বল। আয় আসুন। মানুষের মানুষের এই দেবতা সমাজ, আমি সবাইকে সাক্ষী রেখে দেবীকে গ্রহণ করব। ভালো বেদে মন্ত্র শান্তরাকে সাক্ষী রেখে আমি দেবীকে তোমার হাতে সম্প্রদান পাখি দাঁড়িয়ে মোদের গৌরী আরো মেঘের কোলে চলে বিজুরি
বদলে যাওয়ার আগে আমার একটা অনুরোধ করে দাও। করতে হবে না, আপনি যা বলবেন আমি তা জানি। আমি ছেলে খেলা করিনি, হৃদয়ের আবেগ আর অনুভূতির মন্ত্র দিয়ে আমি দেবীকে গ্রহণ করেছি। তাই জনমে মরণে দেবী আমার স্ত্রী, সহধর্মিনী। সংসার যদি তাকে মেনে না নেয়, সংসার ত্যাগ করবো, তবু স্ত্রীর অপমান সহ্য করবো না। এসো দেবী। হিসাব করবো দে আর দেরি নেই। পত্র করে দে, করে দে। ধর্মা ঠাকুর পত্র প্রাপ্তির পরে রতন হাজারের বইনের সঙ্গে তোমার ছেলে মঙ্গলের সাথী বন্ধ করে দিতে হয়েছিল। এটি ফৌজদার আক্তার খা ভুল করে এখানে ফেলে গেছে। তুমি ঠিক বলেছ। হ্যাঁ, সে দেবী বইনের কাজে বরবাদ করে থেমে নিয়ে তাকে লুট করে কেল্লাই নিয়ে যেতে 10 জন হাসনাত পাঠিয়েছে। বিদেশি শয়তানের এত সাহস! সে কি ভেবেছে? বাঙালিরা সবাই ঘুমিয়ে গেছে। ঠিক আছে, তার প্রেরিত 10 জন কুকুরকে আমি নৃশংসভাবে হত্যা করে বুঝিয়ে দেব। এই বাঙালিদের ঘুম! দাদা ঠাকুর, ভাববার সময় পরে পড়ে আয়, আর ভাববার সময় পরে পাবি। চিন্তা করবি। কাজ শেষ হয়ে যাওয়ার পর হরিণ ডাকিয়ে বল, আমাদের শান্তির সংসারে সিন কাটতে আফগান কুকুরের দল আবার এসেছে। তাদের জাহান্নামে পাঠাতে পারি। কাকে ফেরাতে বলছো দাদা ঠাকুর? কাকে ফেরাতে বলছো? কোন তীরে ইস্পাত কঠিন প্রতিজ্ঞা, দু চোখের মধ্যে বিভীষিকা, কোন বুকের মাঝে দাও দাও। ওরে আমি এখন কি করবো? এতে আমার রতনের জীবন অন্যতে যাবে সংগ্রাম। না, আমি কাউকে হারাতে পারবো না। আমি যে ওদের দ্বারা ঠাকুর মদন মোহন, তুমি আমাকে শাস্তি দাও, মনে ভালো দাও। তারা তখন তুমি যে ঠাকুর এখানে পাঁচ মেরে দিনা চাও দাও, পাঁচ মেরে দিনা চাও দাও। আমি হব শুভে পরগনা জিন্দা মতের মালিক। আমি কিছুতেই তাকে ওই নরকের জোটাকে আমি কিছুতেই নামাতে পারবো না। করবি না, তোর কি যাবে? আমি আক্তার সাহেব উপকারে বললাম, আর তুই তার 10 টঙ্কার ভাঙি। জরুরিয়াত আছে, আমার জরুরিয়াত আছে। মহত্তিমা থামান! আর ইমানের কথা মুখে আপনি না, বেইমানির কথা ভাব, দিমাগ হারামের খোয়াব দেয়। আক্তার সাহেব চিরাগ নিভিয়ে দেওয়ার কথা চিন্তা কর। তুমি কি ভুল বকছো? ভুল বকিনি, কখন আমি বেতবিয়ত হইনি। সিরের একদিন এলেই কুত্তার বাচ্চা কুত্তার খা ফৌজদারের লোভে জোলাকি কায়দা করে ভঙ্গেশ্বরের চোখে বিমান সাজিয়ে নিজে ফৌজদার হলো। সেই দিন আমি বেতবিয়ত হয়েছিল, কিন্তু পরিবার কিনেছিলাম। আচ্ছা, তারপর এক রোজ সে পানি শুকিয়ে গেল, বিলকুল ঠিক হয়ে গেল তবিয়ত। দয়া মায়া মহাপ্রভুর দিয়ে খোদার নামে কসম করলাম, আচ্ছা, ভোট চাই, ভুল চাই। আক্তার সাহেব দিলের খুনে আমি জিন্দগি থেকে দাসত্বের কালো দাগ মুছে দেবো।
আমি তোমার বহিন। হ্যাঁ বহিন। তাই তো আমি বহিন হয়ে আমি লজ্জার মাথাতে আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি ভাইজান, ওই বহিন সাহেবকে আমি ভালোবাসি। যারা আমাদের সঙ্গে তোমাকে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে তারা আমার দুশ্মন। দুশ্মন? দুশ্মনকে দুশ্মন ভেবে দিলের মহাব্বতকে বানাতে হবে জহর। জহর? জহর মাফিক নজরেছে সুরত, যৌবন আর বিলকুল ঝুট মহাব্বত দিয়ে ঘায়েল করতে হবে ওই সত্তা দুটো শিক্ষা এই শ্রাবের কালাদার হাতে আমি না मोहब्बतें मिसाल बहुत मीठी बात, बहुत मीठी तो वादा এই যে শরাবের খেলা দাদা বলেছি ঠিক তাই তাই করবি, একটু যেন ব্যতিক্রম না হয়, তাহলে এক নিভিয়ে দেবো মহব্বতের আমার মহাব্বতের এই সিরাজ তুমি কোনোদিন তুমি ফেলে দিতে পারবে না ভাইজান। তুমি যেমন আমাকে ঠকাচ্ছ তেমনি তুমি যেমন শয়তান তেমন তোমার ওই শয়তানি আমি সব করে ফেলেছি, তাই তোমার সঙ্গে আমিও শয়তানি করবো। তাই তো এই সারাপের শূন্য এই পূর্ণ পাত্র আমি সারাপটা ফেলেছি, আমি শূন্য সারাপের পাত্রটা আমি ওই আমার বসি মানুষ থাকে জিন্দা থাকতে দেবো না। আগুন আগুন জ্বলছে আমার মুখে আগুন, আর তোমার ভাইজান আমার সব বরবাদ করে দিয়েছি। দোলাকে চক্রান্ত করে ভেঙে দিয়েছে মঙ্গল ভাইয়ের সঙ্গে দেবী মোহিনীর শাদী। শুধু তাই নয়, এই হাতিয়ার কি তোমার হাতে সিরাজিয়া পেয়ালা? হ্যাঁ, বংশের ইজ্জত রাখতে পেয়ালা সুন্দর করে ফেলেছি। মগল আরো সিরাজি চাই, আরো মাতাল হতে চাই, সে আর নেশায় বেহুশ হয়ে বেয়ার হতে চায়। আমি ইনসান ভাইজান, তার ইন্তিকাল হয়েছে। তুমি সচ্চা দিলের দখলদার বেইনসান, যে খানদার একটা প্রচন্ড মাথা, তার দিলের নেতা বাঙালির মুখ চাই, খুন চাই, চাই কেজির বদলা। এ আমার জিন্দগি का যে হাল, ইনসানের যে হাত খবর ফৌজদারের কাছে পৌঁছে গেছে। এ খুঁজে দিলে বান্দা কুরবান খা কোরবান সে তাহলে দেবীপুর থেকে ফিরেছে। ফৌজদার সাহেব আমাকে কতল করতে আসছেন, তার হাতে মোটের হাতিয়ার। এই তদন্ত বন্ধার জন্য করছিলেন একটা যে মেহেরের মোহ ও চাই খুব চাই জিন্দগির সবচেয়ে কত নানা খবর বিলকুল পাপ জহর প্রচার করে দশজন নজর তার বদলা চাই, মতের বদলা মত চাই। ওই কে আছে তোমার হাতিয়ার? ও আমার হাতে তোমার এই হাতিয়ার গেল জান কবুল করে তারপর নতুন হালদারকে বন্দি করে যেতে হবে না, সে নিজে এসেছে। আমার
শিক্ষক দিয়ে কথা বলো। সেলাম করে সেলাম দাও। এই বাঙালিরা কখনো এই জানোয়ারকে জনাব বলে সালাম দিতে শিখেনি। আজ প্রথম শিখবে। বাঙালিদের জীবনে কোনো ব্যতিক্রম নেই। আজ পহেলা বার ব্যতিক্রম হবে। নিশ্চয় হবে। বাঙালির স্বর্গীয় মানবতার বিরুদ্ধে মাথা তুলে যে মহাপাপ তোমরা করেছ, তোমাদের মৃত্যু। যাদব, যাদব আমার সত্য ভাষণ, সত্য অভিযোগ যাদব। আর তোমরা সবাই কি মহাপুরুষ তাই না আপনার? আবার কাছে বলে আপনার মানুষ হয়ে মানুষের অত্যাচার করে যদি তোমাকে আত্মসুখের নেশায় মানুষের সংসার থেকে সুখ শান্তি লুণ্ঠন করাই যদি তোমাদের আদর্শ, প্রিয়ার হৃদয় থেকে প্রিয়তমের প্রেম ভালোবাসা উদ্ধার করাই যদি তোমাদের সত্যি আদর্শ হয়, তাহলে সেই আদর্শ হঠাৎ প্রজাদের ঘরে আগুন ধরিয়ে দিয়ে মঙ্গলের সঙ্গে আমার বন্ধু বিবাহে তুমি বাদ থেকে তো কোন কারণে আওয়াজ আছে জবাব। আমি এখনই গিয়ে বসির সাহেবকে তলব দিচ্ছি। তোমাদের মতো পুরুষ নয়, বহুবার মরবে না, একবার মরবে, কিন্তু তার আগে তার সেই বিরোধের জবাব চাই। আমার হাতে না, বসির খা তোমার বন্ধু নয়, এখন থেকে আমি তোমার দুশ্মন। আমি তো কিছুই বুঝতে পারছি না। কয়েকখানি তো বলার আছে। আমি যাকে দেবতা বলে জানতাম, সে বসির সাহেব দানব হল কি করে? আর কিছু বলবে? বলার কিছুই নেই। দেখো তোমার তুমি দাবি করে দিয়ে যাবি তোর কোন সম্পর্ক বলবে আমার সঙ্গে দেখা করে আগামী পরশু তুমি প্রমাণ করবো না দাবি করে করে হিন্দু বাঙালিদের এরপর কাজ কমাল করার করে মদত করতে अगले इंसान ये चोखे पानी दे हो गए तुझे दूसरा भागीदारी कर डालता इनके कमेरा गुने पुणे छाड़ छाड़ कर लो हिंदू देव को आज ताजे किलर गुलिस्तान ताजे पूजा पुष्पांजलि को परम बनिए कलिदान पुणे लाल लाल करता ताजे पूजा और कमल मन रखा दे छिंदो बिंदो कर लो ओए हिंदू जी ईश्वर याद हो जाओ ये मेरी हुक्म अब्दुल से सत्तर का বাঙালিদের মতো এর হুঁশিয়ারি। তোমার মুখের হুঁশিয়ারি বাঙালি মুখের ইঙ্গিত নয়, ওই ভাই
খবরের কাজ। আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু আমার লক্ষ্মী আমি কখনো দেখি দেখনি, কিন্তু আমি দেখেছি কি রাম সীতা। রাম সীতা? আরে রাম সীতাকে পেলে কোথায়? আরেকটা রাজকীয় দাবি ও কোথায়? তোমার ভীষণ মোটামুটি সহজ কথা সহজে বুঝতে পারো না। সীতার রাম সীতা নয়, অলির রাম সীতা। আমার দাদা আর বৌদি এটা কোথায় তুমি বলতো হলি দাদা ভাই? দাদা বলির পাশে ভৌরানী সাক্ষাৎ রাম, আর তার পাশে তোমাকে লক্ষ্মণ তার অর্থ ধরণীদা, উর্মিলার কথা নিয়ে বলে নিশ্চয়ই তখন ও কথাটা বলেছে। ব্যবস্থা তো নিশ্চয়ই করবো। এই সংসারে পুরো কাজ আমি আর কদিন সামলাবো, তারপরে আবার আমাদের পুজো আর লক্ষ্মী মানে লক্ষ্মী পুজো। আমি সব ভুলে গেছি। হাত যে লক্ষ্মীবার সেটা আমি ভুলে গেছি। তোমার মনে না থাকলে তোমার এই বুড়ো ছেলের কিছু মনে আছে? তুমি ঠাকুর হয়ে যাও, আমি একটু করে ফুল নিয়ে যাচ্ছি। বেশি দেরি হয় না কেন? বেশি দেরি হলে কিন্তু তুমি আমার হারিয়ে দেবে নাকি? না না না, তার চেয়েও কঠিন শাস্তি দেবো। শাস্তি নাকি? কিছু নয়। এখনো বুঝতে পারিসনি? ও তোকে অপমান করে গেল। কি বলছেন আপনি? হ্যাঁ, হরির মুখে মধু, অন্তরে বিষ। সে তোর চেয়ে হিরণকে বেশি ভালোবাসে, বেশি শ্রদ্ধা করে। তাতে তো সে কি হলো? দাদা আমার চেয়ে অনেক বেশি শ্রদ্ধার পাত্র। তুই নিজেকে তো ছোট ভাবিস কেন? ছোট থাকায় ভালো, বড় থাকার হয়নি। শোন হিরণ, আমি তোর মঙ্গল চাই। এই তো সনাতন নিয়ম। সব যুগের পিতারা তার পুত্রের জন্য। কথার জবাব দেবো না মূর্খ। তাহলে আমার কথাটা জবাব শুনে রাখুন বাবা। হিরণ, ভবিষ্যতের সুখের স্বপ্ন দেখে বর্তমানকে তুলনা করে অতীত মুছে আপনি বিবেচন হতে যাবেন না। তাহলে আপনার পুত্র হিরণ তরণীতের হয়ে আপনার বুকে দুঃখের আগুন জ্বেলে দেবে। যে কার কথা আমি শুনলাম? যে পিতৃভক্ত হিরণ আমার সব আদেশ মাথা উঁচু করে পালন করত, কিন্তু তাকে এসব শিখালো কে? বুঝেছিস? ওটা কার? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, বিয়ের আগে সর্বমতার পুত্রের সঙ্গে তোরা ভালোবাসা ছিল, সেগুলো অস্বীকার করতে পারবে? কাকা বাবু, পারবে না। তোমার ওদের লেকচার পাইলে আমি সব শুনেছি। ছি 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 ছি। অথচ দেহ নিয়ে তুমি স্বীকার করেছো? সকাল করে আমাদের বয়স করতে দেখো। না 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 কাকা বাবু, ও কথা আপনি বলবেন না। আপনাদের কুলদেবতা ধুনাচ্ছুতের নামে শপথ করে বলছি, আমি অসতী নই, আমি দুশ্চরিত্রা নই। আপনি বিশ্বাস করুন, আমার জীবনের পুরনো স্মৃতি আমি মন থেকে মুছে মন দিয়ে নতুন সংসার করতে চাই। তাই আপনি দয়া করে
চলে না। ছেড়ে দে শয়তানি। আমি আর কত সহ্য করবো? অনেক অনেক নির্যাতন থেকে সহ্য করতে হবে। জীবনকে নামে জমিদার সাজিয়ে আমি জমিদারি চালাচ্ছিলাম, কিন্তু তুমি এই প্রাসাদে প্রবেশ করে সব ক্ষমতা আমার কেড়ে নিয়েছো। নাকি আমাকে গিলে খাচ্ছ? ঠিক আছে, আমার না ভীষণ লজ্জা করছে। লজ্জা আমারও কি কম? স্বামী হয়েছি, তবু একটা দিনও তোমাকে খুশি করতে পারলাম না। তুমি নিজেই ভাবছো, তুমি বিশ্বাস করো আমার কোনো দুঃখ কষ্ট নেই। তোমার সুখ আমাকে দেখাতে পারবে দেবী? যার কোনো আশা নেই তাকে চোখে দেখা যায় না, মনের চোখ দিয়ে তাকে দেখতে হয়। মনের চোখ দিয়ে নয়, আমি নিজের চোখ দিয়েই দেখতে পেয়েছি। পূজার প্রসাদ মাটিতে পড়ে ও তাই বলো, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এত কথা বলছো? তা জানলে আমি আগেই বলে দিতাম, ওই পুজোর খেলাটা আমার হাত থেকে পড়ে গেছে। তোমার চোখের জল হাত তুলে গো আনন্দে। দেবী, তুমি বিশ্বাস করো, পিতৃতুলো ধরো চেনো ঠাকুর কোন ভালোবাসা আমার হৃদয় মন কানায় কানায় ভরে দিয়েছি। তাকে শুধু তুমি বলবো। বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেশেছি ভালো আমি চিনতে পেরেছি ওই জননীর চিহ্ন। প্রতিবার বলতে একটা কথা বুঝেছি, পরাধীনতার রাজভোগ আর বেশটাই দুই সমান। জীবন যা বুঝতে পেরেছে আমি কি তা বুঝতে পারিনি? পেয়েছি। এই প্রজাদের গচ্ছিত ধন থেকে আমি এক কপড় কর দেব না। যদি হলার বর্ষণ বৃষ্টি করতে হয় করব, তবু শয়তানদের কর দিয়ে সালাম জানাবো না, কোনোদিনে না। আর আমার মনে টাকা আসছে, ছেলেটার বিয়ে ভিস্তি দিয়ে শয়তানের কাছে
দিয়েছি 1000 আর বিক্রমজিৎ দিয়ে গেল 2000 কাজ শেষ করে আরো 10,000 কিন্তু হারামজাদা মঙ্গল আজ তোমার জীবনে মূর্তিমান অমঙ্গল। নারায়ণ রক্ষে করো বাবা মঙ্গল ওই মিটার ছবি তুই প্রতিলক্ষী দেবীর নামে বাজে কথা বলবে না। মদের পয়সা ফুরিয়ে গেছে, 800 টাকা দাও। টাকা নেই এই মানে তুমি বিশ্বাস করো বাবা মঙ্গল একটাও টাকা নেই কিন্তু আমার টাকা টাকা কথা বলো না বাবা। সাপের বিষ নেই, আগুনের উত্তাপ নেই, সে কথা আমি বিশ্বাস করতে পারি, কিন্তু রক্তজতার অগ্নি সর্বার সিন্ধুক কথা এ কথা আমি বিশ্বাস করি না। নারায়ণ রক্ষে করো বাবা মঙ্গল কেন শুধু শুধু ওই সব সাকাশ খেয়ে শরীরটা নষ্ট করছি মরব বলে তুই আমার কণ্ঠের দিনে শিবরাত্রির স্মৃতি শুধু শুধু করবি কেন বাবা মানে আমার টাকা ধন সম্পত্তি তোর দুঃখ কিসে সে দুঃখ জানো না? স্বার্থের নেশায় অন্ধ হয়ে শয়তানের নামে টাকা খেয়ে আমার জীবনের স্বপ্ন সম্ভাবনা ঘোলাটে হতে লাগছো। এরপরে তোমাকে বাবা বলে ডাকছি, এটা তোমার যথেষ্ট সৌভাগ্য। নারায়ণ রক্ষে করো বাবা মঙ্গল কেন শুধু শুধু বাপকে দান দিচ্ছি বাপ হয়েছে বাপ চেয়ে নি বুঝিস না কেন আমি যে তোর হিতাকাঙ্ক্ষী বাপ আপনার বাপ নয়, তুমি বিষধর কালসা। তোমার বিষাক্ত ছোবলে নীল হয়ে গেছে আমার সত্তা সমানতি। তাই পিতা স্বর্গ পিতা ধর্ম মহামন্ত্র বলে মত মাতাল হয়েছি যে অর্থের লোভে তুমি আমার বুকের কিরোবারে আগুন দিলে। সেই মদের অর্থে পাপের মদ খেয়ে আমি উড়িয়ে দেব, দুঃখী মানুষদের ফিরিয়ে দেব। টাকা দাও টাকা। টাকা নেই আছে আছে, একটু তার বাচ্চা বিক্রমজিৎ দেবী সর্বনাশ করার জন্য নগদ 2000 টাকা দিয়ে গেছে। পুরো টাকাটাই আমার চাই। হবে না মদ খেতে আমি একটা পয়সা তোকে আর দেবো না এই, এবার দেবে তো? নারায়ণ রক্ষে করো হাত ছেড়ে দিচ্ছি যে পুরো টাকাটাই আছে বাড়ি আমার বুকের রক্ত চুপ! শোনো, আজ 2000 নিয়েছি, কাল 10,000 নেব। পরশু পুরো সিন্ধুকটাই আমার চাই। আর হ্যাঁ, এর সঙ্গে আরেকটা কথা মনে রাখবে, নারায়ণ রক্ষে করো কি কথা তোমার সর্বগ্রাসী আকাঙ্ক্ষার আগুনে আমার জীবনটা ছাই গেছে। দেবী সুখী হয়েছে শুনে তোমায় ক্ষমা করেছি, কিন্তু শয়তান বিক্রমজিতের সাথে যদি দেবী সর্বনাশ করার চেষ্টা করো, বাবা বলে তোমাকে ক্ষমা করবো না। এই না, কথাটা যেন মনে রেখো। হায় 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 আমার সঙ্গেও নগদে 2000 সেই সঙ্গে 10,000 আসার পথটা বন্ধ হয়ে গেল ফোন করবো রক্তে গঙ্গা বলে দেব আমার ছেলেকে বিষ খাইয়ে বাপের নাম হইয়ে দেব তারিণী তারিণী বলি কি গো, কি? সাত সকালে যেতে গিয়ে তুমি কি লড়াচ্ছ কেন? সকালে লক্ষ্মী করে বেরো এখান হারামজাদা পিলে ছুরি মেরে পুরো টাকাটাই ছড়িয়ে নিয়ে বেশ করেছো। তার বিয়েটা ভেঙে দিয়ে যে কুকর্ম করেছ, এবার তিলে তিলে তার শাস্তি ভোগ করো। তখন আমি কি করবো? আমাকে আমাকে বাঁচা দিবি আমাকে বাঁচা হারামজাদা ছেলে আমাকে আমি আমি কাল তোকে বিষ এনে দেবো তোদের সঙ্গে
তাই দেখো আমাকে বিষ এনে দিও, তবে মঙ্গলকে না খাইয়ে তোমাকে খাওয়াবো, তারপরে স্থান কাপড় পরে আমি বিধবা হবো। ছেলে ছেলে করে জল পড়ে গেল, ওই ছেলেটা কি তোর বাপে? আমার ধর্ম পুরাবে মিশে ফের বাপ তুললে না, ঝেঁটিয়ে বিষ ঢেলে দেবো। মঙ্গল হোক সতীনের ছেলে, তবু সে আমাকে মা বলে, আর ওই মঙ্গলের জন্যে আমার বুকে অনেক মমতা আছে, কিন্তু তোমার মতো স্বার্থপর পুরুষের জন্য আমার বুকে এক বিন্দু ভালোবাসা নেই। উনি থাকবে কি করে মাঝামাঝি? আমার চুলে যে বাঘ ধরেছে, কোমরের জ্বর কমেছে, তা ভেঙে পড়ে না কাউকে দিয়ে আমি একটু শান্তি পাই। আমি ঠাকুর মশাই। ও বদরের পো, তা হারামজাদা জোয়া ধরবে না দাড়ি নিয়ে আমার বাড়ি কি মনে করি? ঠিক আছে, থাক বাপ, থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। কেন এলি তাই বল, বিবির কৌতুক না ছেলে বেমো? কোনোটাই নয়, আমি চাঁদা নিতে এসেছি। নারায়ণ রক্ষে কর, কিসের চাঁদা বদরের পো? তোমার ছেলে তোর চাঁদা অনামুখ মিলছে বলি, মনটা না হয় তোমার টাকায় পেয়েছে, কিন্তু কান দুটো কি মাথাতে নেই? রাস্তায় বেরো না, শুনতে পান না ছেলেরা ঘরে ঘরে চাঁদা তুলে মুক্তি বাহিনী তৈরি করছে? আজ আজকে চাঁদাটা দিয়ে দাও। চুপ কর, জানার কথা মুখে আনছি, জানি আমার তপ করছে, আর তার খা জানতে পারলে আমার কাতান যাবে। প্রায় যাবে। এই দেশের জন্য প্রাণ দিলে লোকে তোমাকে আখিরারি অমর মহাপুরুষের মাথায় আগে প্রাণ, তারপর দেশ। ঠাকুর মশাই, এই এই চামড়া দেও, এক্ষুনি দাঁড়িয়ে আছিস যে? বেরো, বেরো বলছি তোমার বাড়ি থেকে। চলে বাস করে কুমিরের সঙ্গে দাঙ্গা, মনে করেছি সন্তানটা জীবন্তই ফিরবে? মোটেই নয়। আমি কাল হুগলির কেল্লায় গিয়ে শুনে এসেছি, আত্মার খা রতনকে বন্দি করে কারাতে পড়েছি, ঈদের দিনে কুরবানি দেব বলে। কি বললে? কেন? যা বলে তাই? আপনি ভুল শুনেননি তো ঠাকুর মশাই। ভুল হলেই ভালো হতো, তাই না বদরের পো? কিন্তু তা হবার নয়। জমির বাড়ি গেল রতন ফিরে আসতো, কিন্তু আত্মার খার কেল্লা থেকে জীবন্ত ফিরবে না। আজই হবে তার শেষ দিন। নারায়ণ রক্ষে করো। ভেঙে পড়িস নে আজাদ, নইয়া পড়িস নে। রতনের জীবন রক্ষার জন্য এই দেরি করে আমার মৃত্যু পরিতার হাতে হাতে তুলে ধ্বংসের মৃত্যুর ঢেউ তুলে, ধ্বংসের মৃত্যুর ঢেউ তুলে ছুটে যাওয়া ছোট্ট বিচুষ্ট করে দেয় ওই আমি ফিরিয়ে নিয়ে দেশের জীবন রতন ওই আমাদের সুখ আর মা বোনের ইজ্জত রাখার জন্য আকাশ ভাঙা হত্যা আমাদের যে অত্যাচারী সরকারে ছুটে গেছে, সে মুসলমানের পীর হিন্দুর দেবতা বাজার, সে দেবতার জীবন রক্ষার জন্য আমরা দেবীপুরে হিন্দু মুসলমান সব মিলিত হয়ে পান্ডুয়ার শাহী সড়কে তাদের ছুটে যাবো হুগলির জেলায়, স্পন্দ করে দেবো তাদের অত্যাচারের কণ্ঠে, তাদের বুকের রক্তের পাশে বইয়ে। ও তো বিদায় হোক, ত্যাগ কোথায়? ত্যাগ তুমি কি করে ভুলে গেলে দেবের কল্যাণে মহান তপস্বী দধিজির আত্মত্যাগের কথা? তুমি কি পারো না তাদের কথা বলতে? পারো না তাদের পথে চলতে? তুমি কি পারো না তাদের আদর্শ সামনে রেখে মন ত্যাগ করতে? না,
পারবে না দেবীকে ভুলে জন্মভূমি মাকে ভালোবাসতে। জন্মভূমি মা জঙ্গি জানোয়ারের খান সাহি নিজের সংসারী জন্মভূমি মা লাঞ্ছিতা তার চোখ দিয়ে পুরে পড়ছে ব্যথা। ঝুলিয়ে দিলে মায়ের চোখের জল। জঙ্গি জানোয়ারদের ধর্মান্তরায় দেব দেউল অন্ধকার মানুষ মূর্ষ সর্বহারা তাদের পেটে ক্ষুধা মুখে দেখা সর্বাঙ্গে দুঃখের খবর। বেদনা ঝুলিয়ে দিলে মুমূর্ষু মানুষের দুঃখ। শুধু দেবী নয়, দেবীর মতো শত সহস্র বঙ্গলালনা কামান্ড খান সাহেবের খেয়ালের খেলায় অপমানিতা লাঞ্ছিতা। বিরহ ভুলিয়ে দিলে সমস্ত দেবী মঙ্গল ভুল করেছিলাম, আজ সেই ভুল ভুলতে পেরেছি। তাই আজ ভুল না করে ভুলের বোঝা আমি জীবন থেকে নামিয়ে ফেললাম। আপনি আমাকে ক্ষমা করুন। আমি নয়, তুমি নিজেকে ক্ষমা করো। বললাম আর পুষ্পাঞ্জলি মানুষ ভোলাবার দেবতার পুষ্পাঞ্জলি দিলাম। আর পত্রিকা খ্রিস্টান মতো ভীষণ প্রতিজ্ঞা করলো যে বর্বর বিদেশি মাটির বুকের উপর দিয়ে ছুটিয়ে দিয়ে অত্যাচারে নেওয়া মেয়েদের মায়েদের করেছে তেমন বঞ্চনা, মানুষের চোখে ধরিয়েছে বেতার রক্ত। সেই বর্বর বিদেশি পরাজয় জঙ্গি সাহি সাধনের অবসান। আবার বলো ভাইজান, আমরা জান দেবো, কলিজায় খুন দেবো, তবু মায়ের বুকে বিদেশিকে পা রাখতে দেবো না। জানের কাছে কি দাদা কাকুর হুগলির কেল্লার কাগজে কি বললি আজাদ? আমার বুকের পাথর নয়নের মনে রতনকে সরকার আত্মার খাবন্দি করেছে। ভগবানকে নয় শয়তানের পাপের কেল্লা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে রতনকে মুক্ত করতে দেবীপুর মানুষকে জাগাতে হবে। আমি হিন্দু মুসলমানদের ঘরে ঘরে সবাইকে জাগিয়ে তুলেছি। তাদের সঙ্গে তোরাও মিলিত হ। আসি ভুবনদা, তোমরা আশীর্বাদ করো, আমরা যেন নতুন ফিরে আসতে পারি। হ্যাঁ, আর তার সঙ্গে আরো একটা কথা শুনে যা, তোরা সবাই যদি ওই শত্রুর হাতে প্রাণ দিই, আমি একটু কাঁদবো না, একটু তোমরা একটু জানো অঙ্গ রাজা কামজেদের প্রাণ বিপন্ন দেবে, তবু দেবী করে চূড়ান্ত দরবারে রতনের প্রাণ বিপন্ন হতে দেবে না, কিছুতেই না। যদি আমরা জঙ্গি সাহেব কাছে পরাজিত হয়, তবে পরাজয় পানির কলঙ্ক মুছে ফেলতে ওই ভাগীরথের পানিতে জান বিসর্জন দেবো। তবু জঙ্গি জানোয়ার আপনার থাকে ভাবনা দিয়ে দেবীপুরে ফিরে আসবো না। হ্যাঁ, এ আমাদের জওয়ান, এ আমাদের জেহাদ, এ আমাদের জাহান নামে জিন্দা মতে মেহমান খুদার নামে কসম। কাকিমা একার মঙ্গলে আমরাকে মৃত্যুর মুখে ফেলে দিলে। ভগবান ঠাকুর, তুমি পণ্ডিত মানুষ, অনেক শাস্ত্র করেছ, তবু এটা বোঝো না কেন? একটা শরীরের অভাব লক্ষ লক্ষ নক্ষত্র পূরণ করতে পারে না। ভগবান ঠাকুর, ভগবান ঠাকুর, আমি মনে করিয়ে দিয়ে আসি যে তোরা সবাই যদি প্রাণ দিই, আমি কাঁদব না, কিন্তু আমার রতনকে তোরা ফিরে
অথচ আমি থাকবো না। আমিও ওদের পিছনে ছুটে যাবো। আর কে যখন এখানে থাকবো, ওসমান খান, এসেছি। তহসিলদার সাহেবকে সালাম দাও বেয়াদব। বেয়াদব আমি। বুঝতে পারলেন না? তোমার প্রাণের ভাই খবরে শুয়ে ভোর করে ঘুরছে। শোনো ভবন ঠাকুর, পুরাতন ঠাকুর আর চিন্তা নেই। আজ সদরে হাজতখানায় বসির ভাইজান তাকে কুরবানি দিয়েছে। এবার তোমার পালা। তোমাকে খাওয়াতে পারবো না। এখনই তোমাকে তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। মঙ্গলের সঙ্গে আমার বলে দিয়ে হচ্ছে দিচ্ছে। আজ আমাদের রক্তে হাত লেগেছে। এখন এসেছিস আমাকে ধর্ম রক্ষা করতে। না না না, তা তোরা পারবি না। না হাতিয়ারে তোমার বাচ্চা তার কলেজার ঘুম। আমি ভবন ঠাকুরকে একটা একটা করে প্রশ্ন করব। যদি হ্যাঁ বলে ও আচ্ছা, না বলে একটু করে পৌঁছে দেবো। দলের হুকুম মোতাবেক তোর ঠাকুর ঘরে যাচ্ছে। হ্যাঁ শয়তান, হ্যাঁ আর একটু করে। পাথরের ঠাকুর মতো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তোমার ছেলে ঘরে খবরে যাবে। ভাইটা আমাকে গেছে, বাকি ছিল তুমি আর তোমার পাথরের ঠাকুর। মগর সেও রইল না, রইলে তুমি শুধু একা। সিন্ধু, সিন্ধু, বাবা মা
বল না, আমাকে বাবা বলে ডাকবি না, ডাক না বাবা বলে ডাক। সিন্ধু সিন্ধু রে আমার নয়নের মনে, বাবাকে একলা ফেলে কোথায় গেলি রে? কথা গেলি কাঁদবো কেন? কাঁদবো বন্ধ করে। আমার সব দুঃখ শেষ হয়ে গেছে, আজ আমার আনন্দের দিয়ে সব মানে সব পিতা মৃত্যুর পরপর আগুন পেয়ে ধন্য হয়েছে, কিন্তু আমি ধন্য হব এই মুখে আগুন দিয়ে। সিন্ধু সিন্ধু ভগবান, একদিন তোকে পৃথিবীতে এনেছিলাম, আরে সেই মুখখানা আজ আমি আগুন দিয়ে পুড়ে ছাই করে দেবো। মানে শ্মশানে চল, সেখানে চল, শান্তির মহাসভানে তোকে বিদায় দিয়ে এসে সবকে ডেকে বলবো। মহারাজে
মহির সঙ্গে জড়ান। আর কাফের মতো নালান অমরে শুয়ে ঘুমাচ্ছে, এখন আমাকে বাঁধাতে পারবে না। আছে আমার মেয়ে কোরিয়ার বুকে চিন্তা থাকার দিন শেষ হয়ে আছে। একই আপনি দাঁড়িয়ে আছেন, বসুন, ভোট করুন। ফৌজদার সাহেব, বসবার সময় নেই। তাছাড়া আমার আত্মীয় রক্ত যদি হাতে মেখেছেন, তার অতীতকে আমি ঘৃণা করি। এই কারণে বুঝি আপনি 1 বছরের রাজত্ব বাকি রেখেছেন। সেই জন্য নয় ফৌজদার সাহেব, কোন কারণে আপনি বাকি উৎসব কর প্রত্যাহার না করা পর্যন্ত 1 কপর্দক রাজস্ব দেব না। আমি প্রত্যাহার করতে পারবো না। উৎসব করবার আপনার চাওয়ার সীমা না থাকতে পারে, কিন্তু আমাদের দেওয়ার সামর্থ্য সীমাবদ্ধ, তাই উৎসব কর আমরা দেব না। এই জমিদার কিরণ শঙ্কর আপনার হুকুমের গোলাম নয়, সেই দেবীপুরের জমিদার। জমিদার কিরণ শঙ্কর ভুলে যায়নি, আর জমিদারি শুভে পড়বার অধীন। আজ থেকে ভুলে যাব, মুছে দেব তার সত্যের দস্তখত। কিরণ শঙ্কর! সে আপনার গোলাম নয়, সে দেবীপুরের স্বাধীন জমিদার। আজ থেকে প্রত্যেকটি দেবীপুরের নাগরিক স্বাধীন, তাই উৎসব কর আমরা দেব না। और देवें ना मगर इज्जत देवें। जाओ গেছিস? बहुत अच्छा। আমি হুকুম দিয়ে যাচ্ছি, সে কুত্তার বাচ্চা কুত্তা বাঙালের আমার মিছি দেওয়া চিন্তা করেছে। যাই জমিদার কিরণ শঙ্করকে অচিত কাজে করতে করতে হলে সীমানা পার করতে। শুনুন জমিদার সাহেব, এই দেবীপুর পান্ডুয়ার तमाम आदमी का भावे और আমি তো ভাবি তাতে চিন্তাও করি না। তাই তাদের যখন চোখের পানিতে ভোগ পাচ্ছে কাঁদে তখন আমি আনন্দে খুশি রাজি আছি। আর তারা যখন সুতরাং যদি ইজ্জত দিয়ে বাঁচতে চাও, আমার বিরুদ্ধে তৈরি করার চেষ্টা করতে চাও, আর যদি করেন তাহলে ওই আপনার আত্মীয়ের খবরের সামনে খবরটা দেব আপনাকে। কথাটা আগামী খো আপনি ভুলে যান জমিদার সাহেব। কেন? চাউলুকের ভয়ে না, নিজের প্রাণ রক্ষার তাগিদে। ওরা দৃঢ়তার বৈদ্যভূমিতে বারবার মৃত্যু করার চেয়ে এই স্বাধীন দেবীগুলের একবার প্রাণ বিসর্জন দেব, তবু আমি রাজস্ব দেব না। এই আমার ভিত্তের প্রতিজ্ঞা। সাবাস সাবাস জমিদার সাহেব, যান এই মুহূর্তে কেল্লা ত্যাগ করে নিজের মহল্লায় ফিরে যান। সে কি, আপনি আমায় চাবুক মারবেন না? জরুর মাতা, যদি আপনি জানেন ভয়ে জিন্দেগির মমতার খোয়া ভুলে অন্যায়ের কাছে মাথা নত করতেন, তাহলে কি আপনি আফগান সাহেব ব্যতিক্রম? চলুন। তারা খুন চাই, আমি শান্তি চাই। তারা যুদ্ধ চাই, আমি সন্ধি চাই। তারা পশু শক্তি প্রয়োগ করে মানুষের ভালোবাসা কেড়ে নিতে চাই, আমি চাই মানুষের ভালোবাসা সম্পদের বিমুখে তাদের ভালোবাসা। আমার
বার করে আমাকে ভুলিয়ে রেখেছ। মহারাজ, আমি কোনো কথা শুনবো না। তোমার দেহ দিন আমার চাই। বড় ভাই সাহেব তোমাকে তালাক দিয়েছে। বহুত আচ্ছা, আমি যাচ্ছি। মগর তুই এই শয়তানিকে ইয়াদ করে দিবি। বসিন খান इंसान में से एक इंसान जानवर तार पीने रुके नशा पिपासा ছাড়ো আচ্ছা क्या कहना कहना छाड़ो प्यारी अनेक दिन तमाशे पायनी आज नाचे तो पलयात এই তোমার আঙ্গুর মাকে দেখিতে হো। চলো মৃদু মহলে যায়। আসমান আমি বিশ্বাস করো আজ আমার তবিয়ত ঠিক নেই। গতকাল তবিয়ত বললে তবিয়ত ঠিক নেই, আজ বলছো তবিয়ত ঠিক নেই। তোমার মতলব আগামী পরশু দিন একই কথা বলবো। তাহলে কবে তোমার তবিয়ত ঠিক হবে? কবে তোমাকে পাবো? যেদিন আমি প্রকৃতি মানুষ কাশ্মীর জরিয়া কত দূর যাবে, কতক্ষণ পালিয়ে বাঁচবে জানুয়ারির হিংস লালসা থেকে। আজ রাতে শয়তানের জবর বিলকুল বদল পেলে বল। মামার কবে সময় হবে? আর কতদিন পরে তোমার বাহিনী আমার বালি হবে? আফগান সাহেব বিদ্রোহী শয়তানদের কবর খোলা শেষ হলে বিদ্রোহ তো খতম হয়ে গেছে। সবচেয়ে তাকতওয়ালা দুশ্মন বেয়াদব রতন ঠাকুর কবরে শুয়ে ঘুমোচ্ছে। আর আত্মীয় জমিদার প্রিয়ম শঙ্করের ঘুম ভেঙেছে। সেই ভাগের বাচ্চা আজাদি ঘোষণা করেছে। আর আজাদির ইতিহাস বিলকুল বরবাদ করে দিতে হবে। কি করে? আর ওই খাচ্ছরা বিবি কাশ্মীর দেবীকে লুট করে असंभव, बहुत मुश्किल काम। মুশকিল আসান নাম অপু শর্মা, পিতা বিবাদ মেসা পরোপকার একশোবার না হাজারবার ধরে হাজার হাজার মুশকিল কিলবিল করছে, দেখার সময় পেল না। দিন রাত শুধু কয়ের মুশকিলের কথা ভাবছি। ও পা দুটো ভেবে কলা গাছ হয়ে গেছে। এখানে একটু বসবো? হ্যাঁ বসুন। নারায়ণ রক্ষে করো। আহা! এবার তাহলে আসল কথাটাই করি। বলুন। নিশ্চয় বলবো, নিশ্চয় বলবো। কথাটা হচ্ছে গিয়ে মেয়ে মানুষ। ওরা দেখতে কেমন? কেমন মানে? দেখলে চোখ ফেরার কালবাপির সাথী। যখন তো নয় যেন আসমানের হরি ছুরি, ডানা কাটা পরি, ছুরির জুড়ি মেলা ভার। আর শরীর তো নয় যেন তুলোর বস্তা, যখন তো নয় একেবারে লবণ। কি মধু, কি মধু। সমাজ জলদি হাজির দাও। কে সে औरत? কিরণ শঙ্করের স্ত্রী দেবী। আল্লাহ! আমি জানি তাকে তোমাদের চাই। ভাবতে হবে না, পেয়ে যাবে। কিভাবে? নারায়ণ রক্ষে করো। আমার তাকে পায়না কি দাও, দুদিন পই পাওনা বুঝে নেবে। ওসমান খান, চলো শর্মা ঠাকুর। তোমার ভাগা মাফিক যদি দুদিন পরে কাশ্মীর দেবীকে আমাদের এখতিয়ারি পৌঁছে দিতে পারো, আরো 2000 আশরাফি ইনাম পাবে। মাগার ব্যতিক্রম হলে ইনাম দেব। তবে আশরাফি নয়,
জিন্দা কবর। বাবারে এখন কোথায় যাই রে বাবা? বাবা ওসমান খান, আমাকে তুমি বাঁচাও। আমার এখন থেকে তুমি রোজ রাখবে রোজবার ওই কিরণ শঙ্করের বিবি হেবিকে হুগলির কেল্লায় পৌঁছে দিতে হবে। নারায়ণ রক্ষে করো, আর না পারলে সেই দিনই হবে তোমার দুনিয়ার বুকে জিন্দা থাকা শেষ দিন। বাবারে এই যে সাক্ষাৎ জমদুয়ার রক্ষে নেই আমার স্যার। এবার খবরই হবে কাজটা এমন জানলে কোন সালা আসতো। তাই তো টাকা আর টাকা, বায়না 2000, পাওনা 2000। ঘুরছে ঘুরছে চক্রের মতো বল বল করে ঘুরছে, ঘুরছে ভাগ্যের চাকা, ঘুরছে ভাগ্যের চাকা। ছেলেটার মতন ভুল তো রতন হতভাগা দিন রাত করে বাড়িটা মাথায় করে রাখতো, কিন্তু আজ কিছু দিলে শুধু তাদের দুগুলো বুকে দিয়ে গোটা বাড়িটা ঘুঙড়ে ঘুঙড়ে কাঁদছে। শুধু বাড়িটাকে বলছি চোখের চোখের পানি আমি গ্রামে পড়া চোখ দুটো আমার ঠকাচ্ছে, ওদের আমি অনেক বোঝাচ্ছে, অনেক সান্ত্বনা দিচ্ছি, কিন্তু ওরা বুঝতে চাইছে না। ওরা যে বুঝে ফেলেছে ভুবন ঠাকুরের ভাইরে ছেলে মাথা গোজা ঠাকুর নেই। চুপ করো দাদা ঠাকুর, তুমি চুপ করো। চুপ করে তো আছি ভাই, চোখের সামনে ছেলেটাকে খুন করেছে, আমি পাশানের নীরব হয়ে তবু একটু প্রতিবাদ করিনি। আমরা প্রতিবাদ করব, এই বিভৎস অত্যাচারের প্রতিশোধ নেব। মঙ্গল এদিন কতগুলো স্বার্থপর বেঈমান বিশ্বাসঘাতকতায় আমার অনেক দূর এগিয়ে পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, কিন্তু অত্যাচারের বুকে ঝাঁপিয়ে পড়বো। ভুল করেছিলি ভাই, উত্তেজনার বসে ভর্তি হয়ে তোদের জীবনে আর ডেকে আনিস রে, সর্বনাশ আপন করবি বল। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তাই ও আজ আবল তাবল বকতে শুরু করেছে? আচ্ছা, মাথা খারাপ না হয়ে এই কদিন আগে তুমি আমাদেরকে বলেছিলে অন্যায় প্রতিবাদ না করা আরো বড় অন্যায়, কিন্তু তার আজ ব্যতিক্রম কেন? যেন সেদিনে সেই চরম সত্যকে অস্বীকার করে আজ আমাদের কাছে মিথ্যা করে নিজের আদর্শকে কেন তুমি ভুলে যাচ্ছ? মঙ্গল আজাদ, তোমরা আমার ভুল বুঝেছিলি ভাই। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জানোয়ারদের প্রতি হিংসা, অনেক পিতা সন্তান হারিয়েছে, অনেক দাদা ভাই হারিয়েছে, অনেক মায়েরা স্বামী হারিয়েছে। আমার মতো হাহাকার করো আমি চাই না, তাই আমি ঠিক করেছি গ্রাম থেকে চাষ করে আজই চলে যাব। কি যাওয়া যায় ঠাকুর? সে ভাগটা তুমি নাও কাকিমা। তোমার ভেঙে বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেবে কে? কিন্তু তোমার ঠাকুর মদন মোহনের সেবা করবে কে? সে ভাবনা ঠাকুর নিজেই করে নিয়েছে। ওই দেখো কাকিমা, শুধু ঘর ফাঁকা নয়, বাস্তু দেবতা মদন মোহন পুরে ছায় হয়ে গেছে। না না ঠাকুর না, তোমার মদন মোহন পুরে ছায় হয়ে যায়নি। ওই অভ্রান্ত অজান্তাকে রক্ষা করে আমার লক্ষ্মীর ঝাড়িতে
রেখে গেছে। কি বললে কাকিমা? আজাদ আমার ঠাকুরকে রক্ষা করেছে। হ্যাঁ দাদা ঠাকুর, হ্যাঁ, আমি সেদিন ওই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে পর তোমার ঠাকুর মদন মোহনকে উদ্ধার করেছি। ওরে ধর্মের ভেগ ধারে ধার্মিকের দল, তোরা দেখে যা, শুনে যা, শিখে যা। কাজী মুসলমান হয়ে আজাদ শুধু নিজের ধর্মকে ভালোবেসে মসজিদে গিয়ে নামাজ পড়ে না, তার পুজো দেবতা রক্ষা করতে নিজের প্রাণ বিসর্জন দিতে পারে। দাদা ঠাকুর, আজাদ, আমি যদি মানুষ হই তুই তাহলে মানুষের পুজোর দেবতা, তোকে আশীর্বাদ করার অধিকার আমার নেই। ধন্যবাদ দিয়ে তো শোধ করা যায় না, তাই তোকে স্নেহের আলিঙ্গন দিয়ে নিজেকে ধন্য করবো। এবার আমাকে ধন্য করো ঠাকুর। তোমার গৃহ দেবতাকে তুমি নিয়ে যাও। আজ 3 দিন উপসে আছে, তার সেবার ব্যবস্থা করো। সে ভাবতে তুমি নাও কাকিমা। আমি দেবীর বিয়ের বরপণের টাকা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জোগাড় করবো, তারপর ঘর শ্বশুরের হাতে পৌঁছে দিয়ে আমি কাশি চলে যাব। এখানে থাকলে আমি পাবো পাগল হয়ে যাবো। কোথায় সে আমার নতুনের স্মৃতি? এখানে প্রতিদিন হলো খেলায় বাতাস বইয়ে বেড়ায়, সেই হলো বাতাস, তুই আপন করা বাতাস মঙ্গল। আমি একটু মিলতে বলিনি ভাই, তুই হয়তো আমার কাছের কাছে গিয়ে দেখে এসো। অত বড় সিন্দুর হাতের চেয়ার ঘাটে গিয়ে দেখে এসো, এখনো মিলিয়ে যায় নাই, তার পায়ের কচি কচি দাও। দাদা ঠাকুর, দাদা, আমার বাড়িটা সুর পড়ে গেছে, কিন্তু রতনা সুন্দর গায়ে একটু মাজন লেগে নেয়। ওরা জীবন্ত হয়ে আমার বড্ড বোকা, তাই তো ওদের পিছনে রেখে আমি অজানা করতে পারি না, অজানা করতে পারি না। তোমার চলে যাও। চোখের জলে ভাবতে ভাবতে গানের ঠাকুর গাছের চিরদিনের মতো চলে গেল। তার মদন মোহনকে নিয়ে আমি কি করবো তোরা বলতে পারি? ওকে ধরে রাখতে হবে মা, না হলে ভগবানদা মনে নিয়ে শান্তি পাবে না। বেশ, তার মনে শান্তি দিতে আমি ঠাকুরকে বুকে করে রাখবো। একটু দাঁড়াও বাজান, যাওয়ার আগে বলে যাও আমরা এখন কি করি? প্রতিশোধ নিবি। প্রতিশোধ? ভীষণ ভয়ঙ্কর প্রতিশোধ। যারা ওই ঠাকুর প্রতিশোধ আমাদের নিতেই হবে, কিন্তু শশীদের এই আহ্বানে এগিয়ে এসে মুক্তি বাহিনীকে নেতৃত্ব দিবে কে? অর্থাৎ আফগান সাহেব অবশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম। তুমিও কি আমাদের মতো জঙ্গি জানোয়ার গুলোর দ্বারা উৎপীড়িত? শুধু কি আমি একা? তুমি না, মাটির ব্যস্ত দেবীপুরে হাজার হাজার হিন্দু মুসলমান উৎপীড়িত নয়। আফগান জঙ্গি সাহিল বর্বর অত্যাচারে
করে গ্রাম শহর পল্লী প্রত্যেকটি অঞ্চল করে রেখেছি। প্রেমিকের মুখ থেকে গাল ফুরিয়ে মা বাহিনীর ইজ্জত নিয়েছে, খেয়ালের খেলা খেলেছে, আর আমি থাকবে কেন? বলবো বলবো তো আমি কে, আমি কি কিসের জন্য আমার কল্যাণ হাতে ধ্বংস উঠেছে নাঙ্গাল। তবে এখন নয়, তবে কখন? যেদিন আমার খারাপ সত্য হবে, সেদিন আপনার সেক্রেটারি বিচার সেদিন আমি সরাবো আমার এই জীবনের ইতিহাস। তোমরা তো আমার মতো